বন্ধুরা, ইতিমধ্যেই দেশ জুড়ে চতুর্থ দফার ভোট পর্ব শেষ হয়েছে। এই চতুর্থ দফা ভোট পর্ব শেষে বাংলার 8টি আসনে কে এগিয়ে রয়েছে, টিএমসি না বিজেপি, কংগ্রেস না সিপিএম, কোথায় কে এগিয়ে রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। ইতিমধ্যেই বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল এই 8টি কেন্দ্রে ভোট গ্রহণ চতুর্থ দফায় শেষ হয়েছে। কোন হেভিওয়েট প্রার্থীরা কোন কেন্দ্রে রয়েছেন? বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের অধীর চৌধুরী রয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কৃষ্ণনগর তৃণমূলের মহুয়া মিত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী রাজ পরিবারের অমৃতা রায়। তবে এবার আপনাদেরকে জানিয়ে দিই, বহরমপুর কেন্দ্রে এখানে মূল লড়াই কংগ্রেসের অধীর চৌধুরীর সঙ্গে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে তৃণমূল প্রার্থী করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অধীরের গড় সেরকম ভাঙন ধরাতে পারেনি বলে জানা যাচ্ছে। বর্ধমান দুর্গাপুর এখানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দাপুটে নেতা দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের আবার আরেকজন প্রাক্তন ক্রিকেটার, অন্য রাজ্যের বাসিন্দার কীর্তি আজাদ। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে, তবে কিছুটা হলেও দিলীপ ঘোষ ফ্রন্ট ফুটে রয়েছে। বীরভূম শতাব্দী রায় এই কেন্দ্রে হ্যাটট্রিক করেছেন, ফের তিনি এখানে প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে বিজেপির দেবতনু ভট্টাচার্য। তবে এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেসের মিল্টন রশিদ যথেষ্ট ভোটে লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে। আসানসোল উপনির্বাচিত হয়েছিলেন এই কেন্দ্রে তৃণমূল হিন্দি সিনেমার অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে আসনটি দখল করেছিল। তবে এবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন সুরবীন্দ্র সিং আলুওয়ালিয়া। কৃষ্ণনগর এমনিতেই হাই ভোল্টেজ কেন্দ্র এখন, তার কারণ এখানে তৃণমূলের মহুয়া মিত্রের বিরুদ্ধে সাংসদের টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগকে কেন্দ্র করে সাংসদ পদ খারিজ হয়ে যায়। ইডি সিবিআই এর নজরে রয়েছেন মহুয়া, তার বিরুদ্ধে এবার বিজেপির প্রার্থী রাজমাতা অমৃতা রায়। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এই কেন্দ্রে। পরবর্তীত বোলপুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান। এই কেন্দ্রে একটা সময় তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত বলে জানা যায়। তিনি এখন নেহাত জেলে বন্দী। এবারে নির্বাচনে বোলপুর বিজেপির প্রার্থী প্রিয়া সাহা, তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল। এখানে সিপিএম প্রার্থী রয়েছেন শ্যামলী প্রধান। ক্রেস্টবিহীন এই ভোটে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন। ইতিমধ্যেই খবর সূত্রে এই নিউজটি পাওয়া গিয়েছে, যা সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।